এ বাবা, চোখের সামনে দেখতে পাচ্ছি এত বড় লঞ্চ। তারপর আমরা দুজনে বসেছি একদম লঞ্চের সামনে। দেখো, ভয়ও লাগছিল, প্রচণ্ড হাওয়াও চলছিল। ওরে বাবা, এইদিকে আবার বাঘমামা, এইদিকে আবার রবীন্দ্রনাথ ঠাকুর, আর জলের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণই ছিল। তো চলো, আমরা কোথায় গেছি সব কিছুই বলবো ভিডিওতে। তো তার আগে আমরা এখন চলে এসেছি বাড়ির থেকে 3 ঘন্টা বাস জার্নি করে এখন আমরা হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে ঘুরতে যাচ্ছি বলে কথা, আর একটু ফ্যাশনেবল কিছু নেব না সেটা বললে কি আর হয়। আরে বটে, আমার জন্য কিছু লয় গো। এই যে এইখানে টুপি নেওয়া হচ্ছে, তার আগে ওখানে দেখো ওদের চশমা নেওয়া হয়েছে, এই যে এরোপ্লেন নেওয়া হয়েছে স্যামের জন্য। তো স্যাম এইদিকে কিছুক্ষণ এরোপ্লেন চালাতে চালাতে আমরা হাওড়া স্টেশন থেকে আমরা এখন শিয়ালদাতে চলে এসেছি। আর সেই কখন 2টো থেকে ঘর থেকে বেরিয়েছি বলো, খিদে লাগবে না বলো? তো খিদে পেয়েছে আমাকে, আর ওরা খাচ্ছে দুজনে। তো চলো ওদের খাওয়া হোক, তারপরেই নয় আমি খাবো, কি আর করা যাবে। তো আমি এখন মন শুকনো করেই বসে থাকি। তো চলো, আর তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা, তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে কি করতে হবে বলো তো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসবে। পরদিন সকালবেলা, আগের দিন রাতে আমরা শিয়ালদাতেই হোটেলে একটা থেকে গিয়েছিলাম, পরদিন সকালবেলা তো আমরা শিয়ালদা থেকে 7:42-এর ট্রেন ধরে চলে এসেছি ক্যানিংয়ে। তো ক্যানিং থেকে ওরা সোনাখালি ঘাটে নিয়ে এসেছিলো। তো সোনাখালি ঘাটে আমরা 10টা অবধি আসলাম। তো 9টা অবধি ক্যানিংয়ে নেমেছিলাম। তারপর এই যে এসেই গরম গরম লুচি, ঘুগনি, জয়নগরের মোয়া খেয়ে তারপর এখন আবার কফি দিয়ে দিয়েছে। ওরে বাবা, কফি দেওয়ার সাথে সাথে সবাই আমরা মিলে একটু বসে বসে খাচ্ছিলাম আর একটু দৃশ্যটা উপভোগ করছিলাম। তারপরে দিয়ে দিয়েছিল মাজা। বাপরে, দেখতে না দেখতেই ওরে বাবা, পেটে তো একটু জায়গা দাও। এই যে আমাদের স্যামসোনা এখন খেতে বসেছে মাজা, একটু তো জায়গা দেওয়া চাই না কি রে বাবা। তো আমরা এখন চলো বলেই দিই আমরা এখন কোথায় এসেছি। আমরা এখন এসেছি সুন্দরবন ঘুরতে। তো অনেক দিন থেকেই চিন্তাভাবনা ছিল যে আসবো আসবো, কিন্তু হঠাৎ করেই যে এরকমভাবে প্ল্যান হয়ে যাবে আর ঠাকুরও সহায় দেবে সেটা বুঝতে পারিনি। এই দেখো, জলের পাড়ে আবার বাড়ি। সত্যি এই মানুষগুলোকে অনেক কুর্নিশ জানাই যে এই শুনেছি নাকি যখন তখন বাঘ বেরোয়। তো সেই সাহসিকতা নিয়ে ওরা এখানে থাকে। আর যখন ভাবো যখন ঘূর্ণিঝড় আসে তখন এই মানুষগুলোর অবস্থা কি হয়। তাই এই মানুষগুলোকে কুর্নিশ না জানিয়ে পারছি না। তো চলো, এইদিকে কথা বলতে বলতে আবার কিছুক্ষণ উপভোগ করতে করতে এইদিকে দিয়ে দিয়েছে গরম গরম চিংড়ি পকোড়া। তো ওটাই আমরা খাচ্ছিলাম। আর হ্যাঁ বলি, এইদিকে ডাব প্রচুর সস্তা, আর এদিকে হাতে বানানো বড়ি, গোবিন্দভোগ চাল, মধু সব কিছুই পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে নিতে পারো। আর এই যে দেখো সুন্দরবনে সুন্দরী গাছ দেখলাম, গড়ান দেখলাম, লাল কাঁকড়া দেখলাম। সুন্দরবন সত্যিই সুন্দর, চারিদিকে জল, তার মাঝে জঙ্গল, জঙ্গলের মধ্যে বাঘ। সত্যিই সুন্দরবন সব কিছু মিলিয়ে অসাধারণ। তো আমি পুরো লঞ্চটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এই লঞ্চের সবাই উপভোগ করছে দেখতে দেখতে। আর এই দিকে দেখো চারিদিকে অনেকগুলো লঞ্চ আমরা দেখতে পাচ্ছি। আর লঞ্চে যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে দেখো চারিদিকে জল, এদিকেও জল ওইদিকেও জল, তার মাঝে আবার একটা দ্বীপের ছোট্ট দ্বীপ তৈরি হয়েছে, আর দ্বীপের মাঝে শুধু ওই গাছ। সত্যি দেখতে কত সুন্দর, তাই না? এই যে তারপর আবার দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম এই রবীন্দ্রনাথ ঠাকুরের বেগুন বাংলো। ফার্স্ট দিনে দেখিয়েছিল বেগুন বাংলো, আর একটা বাংলো যেটার আমি নাম ভুলে খেয়ে নিয়েছি। আর সত্যি এটা খুব সুন্দর ছিল, চারিদিকে বাগানে ভর্তি ছিল, এখানে অনেক ফটো টটো তুলতে পেরেছিলাম। তারপর ওখান থেকে ঘুরে এসে 2টো-2:30টা অবধি আমাদেরকে গরম গরম ভাত, ডাল, একটা সবজি, সর্ষে পাবদা, বড় মাছ, কাতলা কালিয়া, সাথে ছিল চাটনি, পাঁপড়। জাস্ট জমে গেল। তো শ্যামও আজকে খুব মজা করে খেয়েছে। চলো, আমরা আজকে সবাই মিলে খেয়ে নিয়েছি। তারপর আমাদেরকে 4টে-4:30 অবধি পাখিরালয়ে পৌঁছেছিল, যেখানেই আমাদের হোটেলটা দিয়েছিল ওরা। তো তারপর আবার রেস্ট করতে করতে সব কিছু ওইখানে ডকুমেন্টস জমা দিয়ে রেস্ট করতে করতে সন্ধে হয়ে গেছিলো। সন্ধ্যেবেলা আবার এখানে শুরু হয়েছিল ওদের ঝুমুর নাচ। তার মাঝে স্ন্যাক্স হিসেবে ছিল চিকেন পকোড়া আর গরম গরম কফি। জাস্ট জমে গেল। আর সত্যি বাবা, সুন্দরবন এসে মানে পেটে একটুও তো খালি জায়গা হচ্ছে না গো। সত্যি এত সুন্দর এদের ব্যবস্থা ছিল। আর আমরা এসেছিলাম সাগর সঙ্গম ট্রাভেল এজেন্সির সাথে, তোমরা চাইলে আসতেই পারো। চলো, তোমাদেরকে এখন শোনায় যে এইখানে ঝুমুর নাচটা কীরকম।
কাকিমাটা আমাদেরকে অনেকবার করেই ডাকছিল যে আসো আমাদের এই কালচারের সঙ্গে তোমরা একটু আনন্দ মজা করো। তো অনেকবার ডাকার পরে আমরা কয়েকজন মিলে গেছিলাম আর সত্যিই খুব ওদের সাথে থেকে মজা হয়েছিল। তারপর এটা হচ্ছে পরদিন সকালবেলা আমরাতে পাখিরালয় থেকে একটা জুতে এসেছি এখানে। তো দেখলাম এই যে ওই পুকুরটার মধ্যে দেখছিলাম যে কচ্ছপ। তারপর এখানটা একটা কচ্ছপকে একটা জলের মধ্যে ছেড়ে রেখেছিল। আর দেখো তারপর এইখান থেকে ওই যে একটা দেখতে পাচ্ছি ওই যে কুমিরটা শুয়ে রয়েছে একটা পাড়ের মধ্যে, এগুলো সব জু থেকেই দেখছিলাম। তারপর ওই অনেক উপরে একটা বিল্ডিংয়ে উঠেছিলাম যেটা দেখার জন্য পুরো সুন্দরবন জঙ্গলটাকে কীরকম দেখতে। তারপর এই যে আমাদের বাঘ মামা দাঁড়িয়েছিল, ওরে বাবা খুব ভয় লাগছিল। তারপর 9টা সাড়ে 9টা অবধি এখানে তার আগে চা দিয়ে দিয়েছিল সকালে। তারপরে এখানে দিয়েছিল ছোলার ডাল, লুচি আর হচ্ছে মিষ্টি ছিল সাথে। তো এখানে আমরা খেয়ে নিয়েছি। আরে বাবা এই সামনে বসে তো ফটোই তোলা হয়নি, আর এইখানটাই বসে সবাই ফটো তুলছিল। তাই স্যামকেও বললাম যে চল বাবা একটু ফটো তুলে নিই আমরা দুজনে, না হলে স্মৃতি হিসেবে রাখবো কি বলো। তো এই জন্য আমি আর স্যাম দুজনে মিলে এখানে এসেছিলাম। আর স্যাম কি বলছে শোনো। তোমার কেমন লাগছে? সুন্দরবনে ইলিশ উৎসব হয়, কিন্তু সেই সময় তো আর আমরা আসিনি, আমরা এসেছিলাম ফেব্রুয়ারির 1 তারিখে। তো এই জন্য আমরা ইলিশ পাইনি, কিন্তু সত্যি এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর ছিল আর সব কিছু উপভোগ করছিলাম। তারপর কিছুটা দেখতে দেখতে এখানে দিয়ে দিয়েছিল গরম গরম হচ্ছে আমুদি মাছ ভাজা, আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর দেখো উপরটা বসার জায়গা ছিল চেয়ার দিয়ে, যেখানে তুমি পুরো দৃশ্যটা উপভোগ করতে পারবে। আর ভেতরটা ছিল একটু রেস্ট করার জায়গা। তো এইখানে বেডশিটও বিছানো ছিল আর পাশ থেকে জানলাও ছিল, তো এখানে দেখতেও পারবে তুমি। তো এখানে গরম গরম আমুদি মাছ ভাজা খেয়ে আরেকটা জায়গাতে চলে এসেছিলাম যেখানে দেখেছিলাম লাল কাঁকড়া অনেক ঘুরে বেড়াচ্ছে। আর এই দিকটা দেখো এখানে পুরো ঘিরে রেখেছে। এইখানে দেখছিলাম যে বাঘের পায়ের ছাপ পুরো চারদিকগুলোতে দেখা যাচ্ছিল, কিন্তু সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। তো এইখানে দেখো এই নিচেগুলোতে পুরো পায়ের ছাপ ছিল, সেটাই দেখছিলাম। আর দেখো এখানে হরিণটা সামনে চলে এসেছিল, আর এটা মনে হয় হরিণের সিং ছিল না, এটা মনে হয় মাদা হরিণ। তো এইখানে শ্যাম দেখছিল, শ্যামকে করে করে দেখাচ্ছিলাম দেখো। আর এইখানে জানো তো এইখানে কি হয়েছে, এইখানে শ্যামের একটা চশমা হারিয়ে ফেলেছে। তারপর আরেকটা জায়গাতে চলে এসেছিলাম, এই যে কুমির মামা শুয়ে আছে। দেখতে দেখতে দেখো চারিদিকটা পুরো কুয়াশা কুয়াশা লাগছে। তারপর এই সেকেন্ড ডেতে পুরো সকাল 7:30 থেকে বেরিয়ে এখন পুরো সন্ধ্যে 7:30 বেজে গেছে। বলেই ছিল রাত 1টা অবধি ফিরবে। তো এইখানে আবার বেগুনি মুড়ি দেওয়া হয়েছিল। তারপর আমরা রুমে চলে এসেছিলাম 8টা অবধি। তারপর ফ্রেশ হয়ে একজনের বার্থডে ছিল, আর জানো তো আমাদের এই কেকটা ছিল আমার বার্থডে উপলক্ষে। তো আমারও বার্থডে ছিল, কিন্তু আমি আর পালন করিনি সেইভাবে। তো এই বার্থডে হয়েছে, আর দেখো কেক কাটিং হচ্ছিল, সত্যিই খুব ভালো লাগলো। আমার নাইবা হলো, কিন্তু একজনের তো হচ্ছে, সবাই মিলে আমরা উপভোগ করলাম। আর আন্টি আঙ্কেল খুব ভালো, আর আঙ্কেল সারা পুরো হাসি হাসি গেছে পুরো লঞ্চে। তো চলো এইদিকে ওরা শ্যাম্পেন উড়িয়েছিল, পুরো কেক কাটিং করেছিল, আর অনেক বেলুন ছিল, বেলুন ফাটানো হয়েছিল। তো চলো অনেক গিফটও মানে চকলেট ছিল, তো চকলেটও দিয়েছিল বাচ্চাগুলোকে। এইভাবে সেকেন্ড ডে দেখতে দেখতে আমাদের কেটে গেল। আর পড়ে রইল কাল দুপুর, মানে 3রা ফেব্রুয়ারি দুপুর অবধি আমাদের ট্রিপ। ওরা একদম ক্যানিং অবধি আমাদেরকে পৌঁছে দেবে, তারপর আমাদের নিজের দায়িত্ব ছিল। তো কলকাতার প্যাকেজ হলে আলাদা টাকা, আর ক্যানিং থেকে হলে আলাদা টাকা। তো সেকেন্ড ডে দিন রাতে দিয়েছিল চিকেন বিরিয়ানি আর ডিম কষা। তো খাওয়া দাওয়া করে জাস্ট জমে গেছে। তো বলি ক্যানিং থেকে আমাদের ছিল, আর আগের দিন রাতে আমরা শিয়ালদাতেই রয়ে গেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে বাড়ি ছিল ঘাটালে, আমাদের বাড়ি থেকে যেতে অনেক টাইম লাগবে। আর সকাল 7টা বিয়াল্লিশে ট্রেন আমরা ধরতে পারবো না বলে আগের দিন আমরা শিয়ালদাতে থেকে গেছিলাম। তো চলো এই যে আমাদের তিনজনের মিলে একটু ভিউটা উপভোগ করছিলাম, আর তিনজনে মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর এখানে বসে সবাই ফটো তুলে নিচ্ছিল, রিলস বানাচ্ছিল, আমরাও তাই করছিলাম।
তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, সাগর সঙ্গম ট্রাভেল এজেন্সির সাথে আসো, সত্যিই খুব ভালো। তারপর এই যে চলে আসলাম ওখানে ফটো তুলতে তুলতে, এখানে বাবা লোকনাথ বাবার বাড়ি। তো এইখানে দেখো আম গাছে কত আম ধরেছে, আর ভেতরটা চলো তোমাদেরকে আমি প্রবেশ করে দেখাই। এই যে বাবা লোকনাথ বাবা, আর এখানে শিবশম্ভু আছে। তারপর সামনের দিকে একটা মাঠ ছিল, পুরো জমি ছিল, তো সেইখানটায় আমরা ফটো ভিডিওগুলো করে নিচ্ছিলাম। দুপুরবেলা দিয়েছিল চিংড়ি মাছ, কাতলা মাছ, এইসব দিয়েছিল, আর চাটনি পাঁপড় তো সাথেই ছিল। আর তৃতীয় দিনে দুপুরবেলা দেখতে দেখতে দুদিন কেটে গেল। আজকে আমরা আবার বাড়ি ফিরে যাব 3রা ফেব্রুয়ারি দুপুর অবধি, বিকেল 3টে অবধি ওরা আমাদেরকে ছেড়ে দেবে। 3রা ফেব্রুয়ারি আমাদেরকে দিয়েছিল কাঁকড়া মাছ আর কাতলা মাছ। তো চলো, আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই মিলে ফটো তুলছিলাম। দেখতে দেখতে কেটে গেল 2 রাত 3 দিন। সত্যিই খুব মনটা খারাপ লাগছে, এবার বাড়ি ফিরে যাবার পালা। এই যে সবাই মন খারাপ করে বসে আছে। তো চলো, আর কিছু বলার নেই আমার, কি বলবো তোমাদেরকে একটাই, যে তোমরা একবার হলো সুন্দরবন ঘুরে যাও। আর হচ্ছে, হ্যাঁ, ওটা ছিল এমনি বাঘ, আমরা বাঘের দেখা একবার পেয়েছিলাম অনেক দূর থেকে, সেটাও আবার সন্ধ্যেবেলা। আর একটা তোমাদেরকে টিপস দিই, যে অমাবস্যা পূর্ণিমার 8-10 দিন পরে তোমরা আসো, তাহলে জলটা অনেক কম থাকবে, বাঘ দেখার সম্ভাবনা পেতে পারো। আমরা অনেক দূরে দেখেছিলাম বাঘ। তো চলো, এই হলো একটা টিপস দিলাম তোমাদেরকে। ওরাই ওখানের গাইডগুলোই বলছিল যে অমাবস্যা পূর্ণিমার 8-10 দিন পরে এলে বাঘ দেখার সম্ভাবনা থাকে। আর আমরা একদম অমাবস্যা টাইমেই গিয়েছিলাম। তো চলো, দেখতে দেখতে তোমাদের সাথে অনেক কথা হলো। আমরা বাড়ি ফিরছি, আমাদের বাড়ি ফিরতে ফিরতে 9:30 বেজে যাবে, আমরা বাসে আছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা তো লাইক কমেন্ট বানতাই হয় না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আমরা এখন বাড়ি ফিরছি।